আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনারা যারা একদম নতুন, কখনো লাইনে ট্রেনের টিকিট কাটেন নাই, তাদের জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি নিজে আপনার ফোন দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারবেন। আমি একটা ট্রেনের টিকিট কেটে দেখাচ্ছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারাও এই ভিডিও দেখে ধাপে ধাপে আপনারা টিকিট নিজেরাই কাটতে পারবেন। সর্বপ্রথম আপনি একটা রেল সেবা নামে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার নাম, মোবাইল নাম্বার এবং আপনার এনআইডি নাম্বার, আপনার বার্থ এবং মোবাইল নাম্বার, যা যা সকল ডকুমেন্ট যা চাই, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপসটা সেট করবেন। আমি অ্যাপসটা সেট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি লেখা আছে ফ্রম, মানে আপনি কোথায় থেকে কোথায় যেতে চাচ্ছেন, ফ্রম টু। আমি যেহেতু ঢাকা থেকে যেতে চাচ্ছি, যাব কোথায়, কুমিল্লা। তো আমি ঢাকা সেট করলাম ফর্মে, মানে যেখান থেকে আপনি যাবেন সেখানে আপনি কোথায় নামবেন সেখানে আপনি টু কুমিল্লা সেট করলাম। সিলেট আপনি এখানে এখানে ক্লাস আছে এসিবি, সিদ্ধা, এ ফার্স্ট, এফসিআর সুবান। তো আমি এফসিআরটা সিলেক্ট করলাম। এখন আপনি ডেট দিবেন, আপনি কোন ডেটে আপনি যেতে চাচ্ছেন। আমি ফ্রাইডে এবং 3 তারিখটা আমি সিলেক্ট করে দিলাম, 3 তারিখ এপ্রিল মাস 2026। দেখেন লেখা আছে সার্চ ট্রেন, মানে এই সময় মানে কয়টা ট্রেন যাবে আপনার গন্তব্য থেকে, আপনি এটা সার্চ করবেন। সার্চ করবে, একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ট্রেন আছে। মহানগর প্রভেট একটা ট্রেন আছে, এটা সকাল 7টা 45-এ ঢাকা থেকে যাবে, পৌঁছাবে 10টা 51-তে। তো এটা যেহেতু আমার পক্ষে সম্ভব না, এভাবে দেখবেন যে কটা আছে। উপকূল এক্সপ্রেস এটা ঢাকা থেকে ছাড়বে 3টা 10-এ। 3টা 10-এ আপনি ঢাকা থেকে ছাড়বে 3 এপ্রিল, যাইতে সময় লাগবে কুমিল্লা 3 ঘন্টা 28 মিনিট। এখানে ট্রেন ডিটেল লেখা আছে, ট্রেনটা কোথায় কোথায় থামবে বা স্টেশনই করবে। আপনি যেখান থেকে উঠবেন সেখানকার ডেটটা দেওয়া থাকবে, সেই সময় অনুযায়ী আপনি সেখানে উপস্থিত থাকবেন। আগে থেকে আপনি উপস্থিত থাকবেন যেন আপনি ট্রেনটা মিস না করেন। আমি যেহেতু বিমানবন্দর থেকে উঠবো ট্রেনে, তাহলে ট্রেনটা ছাড়বে কমলাপুর রেল স্টেশন থেকে 3টা 10-এ, আর বিমানবন্দরে 3টা 33-এ এসে পৌঁছাবে এবং বিমানবন্দর থেকে 3টা 38-এ থেকে 38-এ চলে যাবে এখান থেকে। তাহলে আমার আগে এসে পৌঁছাইতে থাকতে হবে। তো আমি এটা দেখার পরে, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এটা দেওয়া আছে উপকূল এক্সপ্রেস 712। এইটাই আমাকে, এই যে যেখানে লেখা আছে বুক নাও, এখানে ট্রেন লেখা আছে, মানে 10টা টিকিট, এখন 10টা সিট খালি আছে। সবুজ যদি না থাকে তাহলে ভাববেন যে এখানে কোনো সিট নাই, যেমন পাশেটা লেখা আছে জিরো, মানে এখানে কোনো সিট নাই। এখানে 10টা ট্রেন লেখা আছে, তাহলে ভাববেন যে এখানে 10টা টিকিট খালি আছে। এই বুক নাও বাটনের নিচে আরো আছে, আপনি দেখবেন টাইম অনুযায়ী, যে 9টা 20 PM রাত্রে ছাড়বে এশিয়ার, তারপরে ছাড়বে হচ্ছে 11টা 15-তে। তো এগুলো যেহেতু হচ্ছে না, তাহলে আমি সকাল, আমি এই যে যেটা আছে 3টা 10-এ যে ট্রেনটা যাবে সেটা আমি টিকিট করছি, পৌঁছাবে 6টা 38-এ কুমিল্লা। তো আমি এই বুক না বাটনে আমি ক্লিক করব। এখানে 10টা সিট আছে, 10টা টিকিট আছে, আপনি এই বুক না বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন সকল ডিটেইল লেখা আছে। ঢাকা 3 এপ্রিল 10, ডেট দেওয়া আছে 3টা 10 PM, 3 ঘন্টা 28 মিনিট লাগবে। কুমিল্লা যাবে এটা আছে 6টা 38 PM। ঠিক আছে, দেখার পর এখানে যে টি সার্চ কোর্স, এই কোর্স হচ্ছে টিএ, মানে যা সিলেক্টেড আছে কি টি, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে লেখা সিলেক্ট সেট। এখানে আস্তে আস্তে আপনি সিটগুলো করবেন যে কোথায় বসবেন। আমি সিলেক্ট করলাম টি এ, TA 52, হ্যাঁ, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে লেখা আছে কি কন্টিনিউ পারচেজ, এই পারচেজে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি যে নাম্বার দিয়ে এই অ্যাপসটা সেট করছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে 4 মিনিট ভিতরে। আপনি এই ওটিপিটা এখানে বসাবেন। আমার একটা ওটিপি আসছে 2773। আমি দেওয়ার পরে ভেরিফাই আমি ক্লিক করলাম। আপনাদের এরকম আছে, এখানে ডিটেইল লেখা থাকবে, যেমন আমার নাম লেখা আছে, আমি লেখা দিয়েছি, এবং অ্যাডাল্ট না চিলড্রেন, চাইল্ড শিশু, এটা লেখা আছে। কন্ট্যাক্ট নাম্বার, মেইল নাম্বার দেওয়া আছে। এখানে প্রসেস নামে, এখানে প্রসিডিউর আছে, এটা প্রসিডিউরে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে ডিটেইলে দেখতে পাবেন যে টি এ 52 এসিআর টি এ এন কুমিল্লা ডিটেইল দেওয়া আছে। 250 টাকার টিকিটের দাম, টোটাল ফি এত, ইওর পে 270 টাকা, মানে সার্ভিস চার্জ টাকা আছে 270 টাকা বিকাশের মাধ্যমে। টোটাল টিকিটের ভ্যালু হলো 270 টাকা, মানে 250 টাকা আছে অ্যাডাল্টের জন্য এবং সার্ভিস চার্জ 20 টাকা। তো বিকাশে এখন পেমেন্টটা কিভাবে করতে পারবেন, এখানে আছে বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা। আমি বিকাশের তারপরে নেক্সট ডাচ বাংলার মাধ্যমে করতে পারবেন, বিকাশ দিয়ে করছি। তো আমি বিকাশে ক্লিক করলাম, স্ক্রল করে নিচে যাবেন, লেখা আছে প্রসিড টু দ্য পেমেন্ট, এই পেমেন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে যতগুলো নোটিফিকেশন চাবে সবগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে টিকিট বুকিং ইজ কনফার্মড লেখা আছে নিচে, আপনার টিকিটটা কনফার্ম হয়ে গেছে। এখন আপনার ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, যেমন আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এই নিচে লেখা আছে কনফার্ম বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা কোড আসবে, এই কোডটা আপনি দিয়ে দিবেন। আমার কোড আছে, আপনি দিয়ে দিবেন, আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এটা কনফার্ম করে দিলাম। এখন দিবেন আপনার বিকাশের পিন নাম্বারটা, যখন যেটা চাবেন উপরে দিয়ে লেখা থাকবে, লেখাটা পড়ে আপনি এই করবেন, কনফার্ম করবেন। আমি আমার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্ম ক্লিক করবেন। আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, যেন আপনি ট্রেনের যে টিকিটটা কাটলেন সেটা আপনার পেমেন্টটা, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর ইওর প্রসেস, মানে আপনার প্রসেসটা ঠিক আছে। আপনার এইটাকে ডাউনলোড করে রাখতে হবে। হ্যাঁ, এই যে ভিউ টিকেটে আপনি ক্লিক করবেন। টি এ 52 সিট নাম্বার সব কিছু ডিটেইল দেওয়া আছে, এই ডাউনলোড টিকেটে ক্লিক করবেন। এই হচ্ছে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নতুনদেরকে জানার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস।